নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে বললেন সমাজ কল্যাণ উপদেষ্টা। আজ মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠক করবেন সিইসি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার। 20 শ্রমিকেই ট্রেড ইউনিয়ন, অক্টোবরের মধ্যে সংশোধন হচ্ছে শ্রম আইন। মোরেলগঞ্জ হাসপাতালে হিসাবরক্ষকের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির তদন্ত টিম মাঠে। স্কুলে নিষিদ্ধ করা হলো স্মার্ট ডিভাইস, নতুন আইন পাস। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, সামনের দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা ভোটমুখী হতে যাচ্ছি। নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ নষ্ট হলে ভোট কঠিন জায়গায় চলে যাবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বিগত 15 বছরে দেশে দুর্নীতি অনিয়ম চলছিল। 5 আগস্টের পর এমন একটা দেশ পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, সিস্টেম কাজ করছিল না। অল্প সময়ের মধ্যে দুর্নীতি নির্মূল করা কঠিন। তিনি আরও বলেন, মানুষ ভালোবেসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছে, আবার মানুষ ধৈর্যহীন হয়ে পড়েছে, সেটিও দেখতে পাচ্ছি। 1 বছরেই ধৈর্যহীন হয়ে পড়লে বিগত সময়ের দুর্নীতি অনিয়ম কিভাবে দূর করব? একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে মিলেমিশে থাকার আহ্বানও জানান তিনি। মার্কিন দূতাবাসের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, আজ দুপুর 2টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রাসি অ্যান্ড জ্যাকবসন। গত বছরের 5 আগস্টের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে মার্কিন দূতাবাসের এই বৈঠক হচ্ছে। এদিকে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিকল্পিতভাবে বানচালের ষড়যন্ত্র চলছে। কিছু সংখ্যক রাজনৈতিক মহল নির্বাচন ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান। তিনি বলেন, আজ কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। এমন দাবি তুলেছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংখ্যানুপাতিক পিয়ার, সংখ্যানুপাতিক ভোট, এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। তিনি আরও বলেন, এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন করছেন এটি? মির্জা ফখরুল বলেন, সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। অতি দ্রুত এই সনদ সংস্কার, এগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করুন এবং অতি দ্রুত নির্বাচনের যে ব্যবস্থা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। হিমাগারের গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য 22 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। পাশাপাশি সরকার 50,000 টন আলু কেনার ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয় মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা মতে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে সদস্য করে 4 সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো, হিমাগার গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য 22 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি উদ্যোগে 50,000 টন আলু কুড়াই ও হিমাগারে সংরক্ষণ করে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসে বিক্রি করা হবে এবং আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে।
রপ্তানিমুখী বাণিজ্যে নানা ধরনের চাপ, আন্তর্জাতিক শ্রম সংস্থা ও অভ্যন্তরীণ শ্রমিকদের দাবির মুখে বিদ্যমান শ্রম আইন শিথিল হচ্ছে। সংশোধিত আইনে একটি শিল্প কারখানায় 5টি শ্রমিক সংগঠন থাকতে পারবে এবং কোনো শিল্প কারখানায় 20% শ্রমিকের পরিবর্তে 20 জন শ্রমিকের সমর্থন থাকলেই ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে। এছাড়া বর্তমান আইনে শ্রমিকদের বার্ষিক মজুরি 5 বছর পর পর বাড়ানোর বিধান রয়েছে, এটি কমিয়ে 3 বছরে নামিয়ে আনা হচ্ছে। আগামী অক্টোবরের মধ্যেই শ্রম আইন সংশোধনের কাজ শেষ হতে পারে। 60 সদস্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের 89তম বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও ঐক্যমত হয়েছে বলে জানা গেছে। বৈঠক সূত্রে জানা যায়, বিদ্যমান শ্রম আইন অনুযায়ী কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন করতে গেলে 20% শ্রমিকের সম্মতি লাগে। সংশোধিত আইনে শতাংশ আর রাখা হচ্ছে না। 3 পক্ষই এই বিষয়ে একমত হয়েছে। বৈঠকে শ্রমিক পক্ষ বলেছে, ট্রেড ইউনিয়নের সংখ্যা একাধিক হলে নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে যৌথ দর কষাকষি প্রতিনিধি দল বা সিবিএ। বিদ্যমান শ্রম আইন অনুযায়ী কারখানা বড় হলে বর্তমানে 3টি শ্রমিক সংগঠন করার বিধান রয়েছে, এখন 5টি করা যাবে। সংশোধিতব্য আইনে 100 স্থায়ী শ্রমিক থাকলেই মালিকপক্ষ ভবিষ্যৎ তহবিল গঠন করতে বাধ্য থাকবে। শিশু শ্রমের জন্য নিয়োগকর্তাকে জরিমানার পরিমাণ 5,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা নির্ধারণ করা হবে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। গ্রামের কাগজে সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নজরে নিয়ে মাঠে নামিয়েছেন 3 সদস্যের তদন্ত টিম। আমাদের মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালকের নির্দেশনায় একটি টিম বুধবার হাসপাতাল পরিদর্শন করেন এবং হিসাবরক্ষক মাতব্বর রেজওয়ান হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখেন। শিক্ষার্থীদের মধ্যে বাড়তে থাকা স্মার্টফোন আসক্তি রোধে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদে নতুন আইন পাশ করা হয়েছে। আগামী 2026 সালের মার্চ থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে স্কুলে ক্লাস চলাকালে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। আইন প্রণেতা, শিক্ষক ও অভিভাবকদের মতে স্মার্টফোন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমাচ্ছে এবং শিক্ষাগত ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলছে। দক্ষিণ কোরিয়ার সরকারি জরিপ 2024 অনুযায়ী দেশের 1/4 মানুষ অতিরিক্ত ফোন নির্ভরশীল। 10 থেকে 19 বছর বয়সী কিশোরদের মধ্যে এর হার আরও বেশি। অভিভাবকরা মনে করেন, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক আচরণকে প্রভাবিত করছে, এমনকি অনলাইনে বুলিংয়ের ঘটনাও বাড়ছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।